নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইনিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যে বিজ্ঞপ্তি তোমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে, যেখানে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে এবং বেতন কাঠামো 40,000 থেকে শুরু করে তোমাদের এখানে 65,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। তো খুবই ভালো মানের বেতন, যেখানে রাজ্যের তোমরা 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর। 18 থেকে যার বয়স 40 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ প্রত্যেকের জন্য, যেখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। ছেলে হোক কিংবা মেয়ে, এনি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়ে A to Z আলোচনা হবে। কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করবে, সেই অ্যাপ্লাই প্রসেসটিও এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখো, যাতে করে তোমরা অ্যাপ্লিকেশন করতে সক্ষম হও এবং সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারো। তো চলো দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো নোটিফিকেশনটা বেরিয়েছে 28 তারিখে। 28শে এপ্রিল নোটিফিকেশন আউট হয়েছে, অর্থাৎ একদম নতুন একটি আপডেট, যেটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলছি। একদম নতুন একটি নোটিফিকেশন, এবং এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও দেওয়া রয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিয়ে যদি তোমরা গুগলে ক্রোমে গিয়ে সার্চ করো, তাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে, সাথে অ্যাপ্লিকেশন ফর্মটিও থাকবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ফর্মটি ফিল আপ করবে, যাতে করে কোনো রকম ভুল ত্রুটি কিছু না হয়ে থাকে। তো প্রত্যেকটা কলামগুলোকে তোমাকে ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। ক্যাপিটাল লেটারে একদম সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো পেস্ট করতে হবে, এবং তোমার নাম এখানে দিতে হবে, এবং সেখানে এখানে তোমার এই নামটাই থাকবে, যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামের স্পেলিং ছিল সেই নামটাই তোমার এখানে থাকবে। ফাদার্স নেমের জায়গায় অবশ্যই তোমার বাবার নাম থাকবে। পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, যেমন ধরো ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনগুলো থাকবে। কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের ঘরেও বাকি সব ইনফরমেশনগুলো থাকবে। তোমার কারোর সেম হতে পারে, কারোর ডিফারেন্ট হতে পারে। এবার ধরো তোমাদের এখানে মোবাইল নাম্বার থাকবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো এখানে তোমাকে ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে। তারপর তোমার এখানে মেল আইডি অবশ্যই দিবে, অল্টারনেটেড মেল আইডির জায়গায় তোমার আরেকটা মেল আইডি দেবে অবশ্যই। তারপর এখানে কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো সেই ক্যাটাগরিটা তোমাকে মেনশন করতে হবে। জেনারেল, SC ST OBC PWD যে কোনো ক্যাটাগরি হতে পারো। তো তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তো কোনো রকম সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু বাকি ক্যাটাগরির মধ্যে বিলং করে তোমাকে ভ্যালিড সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, নইলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এরপর তোমাকে ডেট অফ বার্থ তোমার কি রয়েছে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, ডেট অফ বার্থ, এবং এজ, ইয়ার, মান্থ হিসেবে তোমার সেই ডেট অফ বার্থের যে জায়গাগুলো, সেটা 1/4/2026 অনুযায়ী কত বছর, কত মাস হচ্ছে, কত দিন, সেটা তোমাকে ফিল আপ করতে হবে। তো এখানে একটা বিষয় বলে রেখে, এখানে কিন্তু তোমাদের যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমাদের যে কবে সার্ভিসে জয়েনিং, কি বিষয় বৃত্তান্ত, সেগুলো দেবে। ন্যাশনালিটি এখানে তুমি টিক করে নেবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেটা তোমাকে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। যেমন ধরো তোমার মাধ্যমিক পাশে সমস্ত রকম ইনফরমেশন, বোর্ডের নাম, কবে পাস করেছো, গ্রেড, সমস্ত কিছু। তারপর উচ্চ মাধ্যমিকের A to Z সমস্ত রকম ইনফরমেশন, গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন। তো এই করে সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এক্সট্রা যদি কোনো কোর্সেস করা থাকে তাহলে সেই সমস্ত ডিটেলস তোমাকে দিতে হবে, নইলে সেই বক্সগুলো ফাঁকা রাখবে। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে ডকুমেন্টসগুলো সম্পূর্ণ ফিল আপ করার পরে
লাস্টের দিকে তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে। অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে এবং সাথে তোমার ডেট থাকবে। আর ওপরে প্রথমে সিগনেচার, এইদিকে তোমার নাম থাকবে যেমন সাধারণভাবে থাকে। আর এখানে ডেট আর প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। যেহেতু এখানে মিনিমাম এক্স সার্ভিসম্যানরাও অ্যাপ্লিকেশন করতে পারবে, ফ্রেশার্স নন ফ্রেশার্স প্রত্যেকেই, সেই জন্য ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 1/4/2026 অনুযায়ী জেনারেলদের জন্য 50, ওবিসিদের জন্য 53, এসসি এসটিদের জন্য 55 এবং পিডাব্লিউডির জন্য যেরকম পিডাব্লিউবিডির জন্য যে ছাড়টা থাকে সেটা কিন্তু তারা পেয়ে যাবে। আর মিনিমাম অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন করতে হলে মিনিমাম 18 বছর তোমার থাকতে হবে, নইলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট থাকছে 18 তারিখ, 18/5/2026, মানে মে মাসে 18 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং তোমাকে এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এই সময়টা পেরিয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো স্কোপ থাকবে না, অর্থাৎ যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন তাহলে এডিটের কোনো ব্যাপার নেই। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তো এখানে কি কি ডকুমেন্টস তোমাকে সাবমিট করতে হবে সেগুলো বলে দিই। তো এখানে সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ফটোকপি তোমাকে দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, মাধ্যমিকের সমস্ত রকম এজ প্রুফ, অল সেমিস্টার ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন, আধার কার্ড, তারপর যদি এক্স সার্ভিস ম্যান হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে এক এক করে কিন্তু দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেটও দিতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে। কারণ কি, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি নেই এবং এই ডকুমেন্টসগুলোই তোমাকে আবার অরিজিনাল নিয়ে যেতে হবে। যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাকে অরিজিনাল প্লাস সেগুলোর কপি অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড করিয়ে। তো আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়েছে। তো এখানে তোমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপরে তোমার যে পোস্ট, সেই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 30,000 টাকা থেকে শুরু করে তোমাদের কিন্তু 1,20,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচার রয়েছে। তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পোস্ট সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এর জন্য তোমাদের ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এই কোয়ালিফিকেশন লাগবে, একটু ভুল হয়েছে। তো এখানে তোমাদের ডিপ্লোমা লাগবে, ডিপ্লোমা কোর্স বা তার সমতুল্য পরীক্ষায় তোমাকে পাস থাকতে হবে, তবেই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই পোস্টে নিয়োগ মানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সমস্ত প্রার্থীকে নিয়োগ করা হবে। সম্পূর্ণভাবে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, তো সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করে তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে, তার উপর বেস করে তোমাদের ইন্টারভিউ রয়েছে। এবং নিয়োগটি তোমাদের ভারত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে করা হচ্ছে। খুবই ভালো একটি ইনফরমেশন, যেটা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্সের পক্ষ থেকে নিয়োগটি হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা কিন্তু এই যে মেল আইডিটি রয়েছে সেই মেল আইডিতে তোমাদেরকে সিভিটা পাঠাতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। অনলাইনের মাধ্যমে নয়, জাস্ট সিভি পাঠাতে হবে। সিভিটা পাঠিয়ে দিলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ।